বিজেপি করার অপরাধে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েত এলাকায়। মঙ্গলবার বিকেলে লোবা অঞ্চলে বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ বিপ্লব দাস এবং বিজেপি কর্মী উত্তম বাউরিকে মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূলের লোবা অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী ও তাঁর লোকজনের বিরুদ্ধে। কালকে বিকাল 5:30টার সময় আমি ওই বালিঘাটে লোডারিং কাজ করে এসে আমাদের ফোটা হাটতলা এসে চা খেয়ে জাস্ট বসেছি, তখন পেছন দিকে এসে ওই আমাদেরই গ্রামের লোবা অঞ্চলের তৃণমূলের সভাপতি পিনাকি চক্রবর্তীর মদতে ওর কিছু ছেলে এসে বেদম মার, মানে গরু শুয়োর মানুষ পশুকে এত জোরে মারে না, আমাকে এত মেরেছে লাঠি সোটা রড। কারণ 2 তারিখে একটা আমাদের মণ্ডলে একটা মিটিং ছিল বিজেপির, সেই মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম। আমি এবং আমার 2 বন্ধু তারা গিয়েছিল, আমাকে আর উত্তম বাউরি বলে আরেকজন আছে কর্মী, তাকে দুজনকে বেদম মেরেছে। এখন ট্রিটমেন্ট করিয়ে ওখানে তারপরে একটা থানাতে একটা যারা মারধর করেছে তাদের নামে একটা এফআইআর কেস করব। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের লোবা অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী জানান, ব্যক্তিগত ঝামেলাকে রাজনৈতিক রং দিতে চাইছে বিজেপি। তৃণমূলের কেউই মারধর করেনি, মাঠে জল দেওয়াকে কেন্দ্র করে ঝামেলা, তাতে রাজনৈতিক রং লাগিয়ে ফায়দা তুলতে চাইছে বিজেপি। এটা আমি বলবো ওদের ব্যক্তিগত কালকে একটা মাঠে জল নেওয়া কেন্দ্র করে একটা ঝামেলা হয়েছে। মাঠে জল যেটা সাবমার্সালে চলে, সে সাবমার্সাল জলকে নিয়ে ব্যক্তিগত এদের থেকে পার্টির কোনো নেই, পার্টির তরফ থেকে কোনো ঝামেলা ঝগড়া অশান্তি হয়নি, ব্যক্তিগত হয়েছে ওদের। এবং যেটা বলছে বিজেপি টিএমসি কর্মীরা মারধর করেছে, এখন তো টোটাল টিএমসি কর্মীরা তখন সবাই টিএমসি ভোট দেয়। তো সেই কারণে কেউ হয়তো নিজেদের ব্যক্তিগত কারণে মাঠকে জলকে কেন্দ্র করে নিজেদের মধ্যে একটা অশান্তি হয়েছে, ঝামেলা হয়েছে। সেই ঝামেলাটাকে রাজনীতি দল বিজেপি দল রং দিয়ে এলাকা অশান্ত করতে চাইছে। আমাদের কোটা এলাকা খুব সুন্দর এলাকা, লোবা অঞ্চলে খুব সুন্দর এলাকা, কোথাও মারামারি ঝগড়া ঝামেলা অশান্তি নাই বলেও চলে। কোনো রাজনীতি দলে ঝগড়া ঝামেলা আমরা টিএমসি করে না, খুব ভালো সুন্দরভাবে চলে। এইটাকে রং লাগিয়ে একটা গ্রামটাকে বা অঞ্চলটাকে অশান্তি করতে চাইছে, এটা ব্যক্তিগত ব্যাপার। এ বিষয়ে বিজেপি বিধায়ক জানান, এলাকাকে অশান্ত করে বিরোধী শূন্য করার জন্যই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তৃণমূল। লোবা অঞ্চলের গোটা গ্রামের বুথ সভাপতি এবং শক্তি কেন্দ্রের প্রমুখকে যেভাবে অতর্কিতভাবে আক্রমণ করে এবং বেধড়ক মারধর করা হয়েছে, প্রাণে মেরে ফেলার মতন চেষ্টা তৃণমূল কংগ্রেস করেছে। অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তীর অঙ্গলে হেলনে এই ধরনের ঘটনা, এলাকাকে অশান্ত করা, বিরোধী শূন্য করার যে চক্রান্ত তিনি করছেন, উনি নিজেও জানেন না কখন উনি শূন্য হয়ে যাবেন ভবিষ্যতে। তাই রাজনীতির জায়গায় থাকা উচিত। মানুষের কে কাকে ভোট দেবে, কে কোন দল করবে উনি ঠিক করতে পারেন না। তাই নির্বাচনের আগে এলাকায় অশান্তি তৈরি করা, একটাই উদ্দেশ্য, বিজেপি করা যাবে না। বিজেপি করা যাবে কি যাবে না উনি ঠিক করবেন। তাই এই ধরনের কাজ তিনি পরিচয় দিলেন যে মানুষের জন্য তারা কিছু করতে চান না, এলাকার সমস্ত কিছুকে লুট করে নিয়ে নিজে আত্মসাৎ করতে চায়। উনি দলের কাছে ভালো হতে চান, বিরোধী শূন্য করে সন্ত্রাস করে যদি ভাবেন যে মানুষের ভোট অধিকার তিনি কেড়ে নেবেন, সেটা কখনো হতে দেব না। তাই প্রশাসনের কাছেও আমরা দ্বারস্থ হব, অবিলম্বে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে এবং এলাকায় পুনরায় যদি কোনো ঘটনা ঘটে তার দায় তৃণমূল কংগ্রেসকে এবং প্রশাসনকে নিতে হবে। ভোটের দিন ঘোষণা করার আগেই উত্তপ্ত হতে শুরু করেছে বীরভূম। দিন ঘোষণার পর পরিস্থিতি কোন দিকে যাবে সেই গুঞ্জনই শুরু হয়েছে সব মহলে। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা।